রাজ্য সরকার 2011 বসলো, সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপিকে আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ বাড়াচ্ছে। তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। এই আজকে বাংলার বুকে বলতে পারছে জিহাদি জিহাদি করে, মোল্লা মোল্লা করে মুসলমানদের ঘরে কলিকাতার মতো জায়গায় বেলগাছিয়ায় দুটো তিনটে মুসলমানকে 22-23 জন ভিড় পিটে মারছে। এই আমরা এই বাংলায় দেখছি হিজাব পরার জন্য তাকে অপমান করে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, হিজাব পরার জন্য পরীক্ষা দিতে দিচ্ছে না। এই বাংলায় দেখছি রাজ্য সরকার বিজেপি চাষ করেছে। এই বাংলায় কলিকাতার করে এমন করে অর্থ উলঙ্গ আহ্বান করে একটা লোক বোরখা পরা নারীকে বলছে বোরখা পরা যাবে না। এই বাংলায় তাই দেখলাম আনিস খানকে পুলিশ মিডিয়া মারছে। এই বাংলায় তাই দেখলাম আবু সিদ্দিককে পুলিশ মিডিয়া মারছে। এই বাংলায় বিজেপি চাষ বেড়েছে। আমরা দেখলাম এই বাংলাতে তামান্নার মতো শিশু বোনকে বম্বের মেরে দেওয়া হচ্ছে। এই বাংলায় বিজেপি বাড়ছে। তাই আমরা দেখতে পাচ্ছি বাংলায় বিজেপির ভয় দেখে রাজ্য সরকার মুসলমানকে খুন করে যাচ্ছে। গত 3 দিন আগে 32টা মাদ্রাসাকে এই রাজ্য সরকার বন্ধ করে দিল। কেন? রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে বিজেপি বেড়ে গেছে। আমি যারা মুসলমানদের উপায় নেই, কিন্তু রাজ্য সরকারকে জানিয়ে দিই আমরা নমরুদের বিরুদ্ধে লড়াই করেছি, ফিরাউনের বিরুদ্ধে লড়াই করেছি, চিঙ্গিস খানের বিরুদ্ধে লড়াই করেছি, বুশের বিরুদ্ধে লড়াই করেছি। আর যদি প্রয়োজন হয় সংবিধান বিরোধী আইন করে যদি কেন্দ্র সরকার আমাদের সঙ্গে লড়াই করতে